আল্লাহর কোরআন এত মজবুত কেন, এত শক্ত কেন? আল্লাহর কোরআনের মধ্যে যেই শক্ত ভিত রয়েছে, অন্য কোন কিতাবের মধ্যে সেই শক্ত ভিত নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিয-যিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, পৃথিবীর মানুষের উপদেশ বাণী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। পৃথিবীর কোন জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষেরা যদি তারা তাদের সমস্ত শক্তি প্রয়োগ করে সামনে থেকে আক্রমণ করে, পিছন থেকে আক্রমণ করে, যদি তারা ডান থেকে আক্রমণ করে, বাম থেকে আক্রমণ করে, যত রকম আক্রমণ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের যে ভিত, এই ভিতটাকে এক চুল পরিমাণ তারা নড়াতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা এমন শক্ত কিতাব যা পৃথিবীর কেউ কোন দিক দিয়ে আক্রমণ করে এক চুল পরিমাণ ক্ষতি সাধন করতে পারবে না। সুবহানাল্লাহ বলবে। প্রিয় বন্ধুগণ, আমি এই আয়াতের ব্যাখ্যা পড়তে পড়তে দেখলাম কোরআনুল কারীমের মধ্যে 5টি অত্যন্ত মজবুত রকমের ভিত সুপ্রতিষ্ঠিত আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হলো, কোরআনের মধ্যে আছে একান্ত এবং চূড়ান্ত সততার দারুণ শক্তি। কোরআনের মধ্যে এক নম্বরে কিসের শক্তি আছে? সততার শক্তি। এই সততার শক্তি এতটাই বেশি, নাজিল থেকে শুরু করে 609 সালের ডিসেম্বর থেকে শুরু করে এই 2024 সাল পর্যন্ত পৃথিবীর কোন মানুষ আল্লাহর কোরআনুল কারীমের এক চুল পরিমাণ ক্ষতি সাধন করতে পারে নাই, সক্ষম হয় নাই। তার একটা মহান কারণ হলো কোরআনুল কারীমের মধ্যে আছে সততার 100% চূড়ান্ত ভিত, যা নড়ানো সম্ভব নয়। আল্লাহর কোরআন এমন সত্য, এই সত্যের কোনো বৈপরীত্য হবে না, বিপরীত হবে না। এ সালে একরকম, আর এক সালে আর এক রকম হবে। নাজিলের শুরুতে ছিল একরকম, শেষের দিকে এসে হয়ে গেছে আর এক রকম। রাসূল জীবিত থাকা অবস্থায় ছিল একরকম, রাসূল ওফাতের পরে হয়ে গেছে ভিন্ন রকম। খোলাফায়ে রাশেদার জীবনে ছিল একরকম, এবং তারা পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে তাবেঈনদের সময়ে এসে হয়েছে আর এক রকম। এমন কোন ইতিহাস পৃথিবীর কেউ দেখাতে পারবে না। সুবহানাল্লাহ। এমন সত্য যা এক চুল পরিমাণ সত্য থেকে সরে যায় না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ভিতরে এক নাম্বার সততার চরম শক্তি আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। तमाम পৃথিবীর কোন মানুষ কোরআনের কোন ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমার শক্তি যত বড়ই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। অচিরেই তোমরা দেখতে পাবে সংঘবদ্ধ প্রতিষ্ঠিত শক্তি মুহূর্তের ভিতরে পরাজয় হয়ে, পরাজয় বরণ করে তারা পিছনের দিকে অ্যাবাউট করবে। আল্লাহু আকবার বলেন। তাহলে প্রতিষ্ঠিত শক্তির সামনে যিনি শক্তি খাটাতে পারেন সমানভাবে, তিনি কে? আল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে এক নাম্বার শক্তি কিসের আছে? বলেন বলেন। 2 নাম্বার হলো সত্য জ্ঞানের শক্তি। সুবহানাল্লাহ। কোন জ্ঞানের শক্তি? সত্য জ্ঞানের শক্তি। কোরআনের জ্ঞান যার কাছে আছে, তিনি লক্ষ কোটি জনতার সামনে হাজার হাজার সার্টিফিকেট না থাকলে আল্লাহর কোরআনের জ্ঞান থাকার কারণে মানুষের সামনে বুক ফুলিয়ে কথা বলার সাহস পায়। কারণ তিনি জানেন কোরআনের মধ্যে যা আছে তা কখনো ভুল হতে পারে না। সুবহানাল্লাহ বলবে।
কোরআনের মধ্যে যা আছে তা কি ভুল হতে পারে? কোরআনের যে জ্ঞান, এই জ্ঞান কখনো মিথ্যা হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তাআল্লামুল ফারাঈদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদ। আমি চিরকাল তোমাদের মাঝে থাকবো না, হে আমার উম্মতেরা, তোমাদের উচিত হবে তাআল্লামুল ফারাঈদ ওয়াল কুরআন, কোরআনুল কারীমের ইলম অর্জন করা তোমাদের জন্য ফরজ। ফরজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফরজ করেছেন আল্লাহ। উভয় কোরআনের ইলম অর্জন করা ফরজ করেছেন। আমার দেশের জনগণ আজ কোরআনের ইলম অর্জন করা বাদ দিয়ে হাদিসের কিতাব বগলের মধ্যে নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ায়। কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এরা? সাবধান, আল্লাহ রাসূল যেটা ফরজ করেছেন ওটার ব্যাপারে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরজ বলেছেন আর আল্লাহ পাক সেটাকে বাতিল করেছেন, এমন অসঙ্গতি কোরআনুল কারীমের মধ্যে একটা আইনেও নাই। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের জ্ঞান সত্য, কোরআনের জ্ঞান কি এবং নির্ভেজাল। সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান অত্যন্ত নির্ভেজাল। কোরআনের জ্ঞান এমন শক্তিশালী জ্ঞান, যে জ্ঞানের সামনে পৃথিবীর কোন জ্ঞানই উন্নত নয়। কোরআনের জ্ঞানের সামনেই সকল জ্ঞান একেবারেই নিচের দিকে ধাবিত হবে, কোরআনের জ্ঞানের উপরে যেতে পারবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো যুক্তি প্রমাণের দারুণ শক্তি কোরআনুল কারীমের মধ্যে আছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আছে সততার শক্তি, 2 নাম্বার হলো সত্য জ্ঞানের শক্তি, 3 নাম্বার হলো যুক্তি প্রমাণের শক্তি। সুবহানাল্লাহ। সূর্যের আলো নাই বলেছেন কে? কে বলেছেন? চাঁদের আলো নাই, চাঁদের আলো নাই বলেছেন কে? আল্লাহ। কে বলেছেন? কোরআনুল কারীমের মধ্যে আছে। 75টি আয়াত এখানে আমি এনেছি। বিজ্ঞান যেগুলোকে প্রমাণ করেছে, বর্তমান পৃথিবীতে বিজ্ঞান আগে এসেছে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এসেছেন? কথা শুনতেছেন? আধুনিক বিশ্বের যে বিজ্ঞানগুলো এসেছে, এই বিজ্ঞানগুলো নবীর আগে না পরে? কোরআনের আগে না পরে? যদি কোরআনটা যদি আগেই বলে দিয়ে থাকে আর এই সময়ে এসে বিজ্ঞানটা যদি মানুষের সামনে দেখায়া দেয় যে হ্যাঁ এটা সত্য, তাহলে বিজ্ঞান যেটা শিশু বয়সে বলতে চাচ্ছে ওইটা মায়ের পেটে থাকা অবস্থায় আমার রাসূলকে দিয়ে আল্লাহ পাক বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের জ্ঞান যে সত্য এবং সত্য এবং এমন যুক্তি প্রমাণ আল্লাহ পাক দিয়েছেন যে যুক্তি প্রমাণের সামনে মানুষ একেবারে দুর্বল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য যুক্তি প্রমাণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে বিজ্ঞান প্রথমে আমরা পড়লাম পৃথিবী ঘোরে, সূর্য স্থির থাকে। এরপরে আমরা পড়েছি না সূর্য স্থির থাকে, পৃথিবী ঘোরে। এরপরে আবার এটাকে নতুন করে সংস্কার করে বলা হলো না পৃথিবীর নামক পৃথিবী যেটা এটা একটা গ্রহ, আরো যে গ্রহগুলো আছে প্রত্যেকটি গ্রহ একটা কক্ষপথ ধরে তারা চলছে। পৃথিবী কেউ থেমে নাই, মানুষ থেমে নাই, পৃথিবী নামক এই গ্রহটাও থেমে নাই, বুধ থেমে নাই, মঙ্গল থেমে নাই, বৃহস্পতি থেমে নাই। পৃথিবীর যত গ্রহ উপগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন সৌরজগতে বানিয়েছেন কোনো কিছুই থেমে নাই, সবাই চলছে। এটা বিজ্ঞানীদের চিন্তা ভাবনা আমরা বই পুস্তকে পড়ে জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারু ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য বেড়ে যায় না চন্দ্রের গায়েতে। রাত্র পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। যার যে স্থান বহাল রাখিয়া
ভ্রমণ করিতেছে আল্লাহকে ডরিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, तमाम পৃথিবীতে যা আল্লাহ পাক সৃষ্টি করেছেন সবই চলনশীল, চলছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে তথ্যটা দিলেন তা বিজ্ঞান আবিষ্কার হওয়ার 1000 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। যুক্তি কে দিয়েছে? আল্লাহ। কোরআনের যে যুক্তিগুলো দেওয়া হয়েছে একটা যুক্তিও পৃথিবীর জন্য অনুপযুক্ত প্রমাণ করতে পারবেন না, মানুষের জন্য অনুপযুক্ত প্রমাণ করতে পারবেন না, একেবারে সার শূন্যহীন এ কথা বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها وكذلك النشور। এই আয়াত কি 24 সালে ঢুকেছে কোরআনে? না, যখন থেকে নাজিল হয়েছে তখন থেকে আছে। কোরআনে নতুন করে আয়াত কারিমা ঢোকানো হয় না। বৃষ্টি কিভাবে হয় বিজ্ঞান আবিষ্কার করেছে সেদিন, আর আল্লাহ পাক বলেছেন কোরআন নাজিলের সময় বলে দিয়েছেন আমি বৃষ্টি যেভাবে তৈরি করি এবং পৃথিবীর মানুষের উপরে তা বর্ষায় দেই তা হলো সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্প করে বাতাসের মাধ্যমে এটাকে উত্থিত করে উপরে নিয়ে গিয়ে মেঘমালা বানিয়ে দেয়। এরপরে বাতাসকে হুকুম করি মেঘটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাও পৃথিবীর অনেক জায়গায়, সেখানে বাতাসেরা ঠেলতে ঠেলতে নিয়ে আসে। এই ঠেলতে ঠেলতে আনার কারণে বৃষ্টিগুলো আরো ঘনীভূত হয়, পানিটা আরো শক্তিশালী হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করতাম পানিটাকে কাট করে একেবারে জলপ্রপাতের মতো ঢেলে দিতে পারতাম। পারতেন না? কথা শুনতেছেন আপনারা? পারতেন কি না? আসমান থেকে যেরকম শিল পড়ে, আপনারা কি বলেন এটাকে? শিলাবৃষ্টি। শিলাবৃষ্টি যেটা, শিল পড়ে যেটা, বড় বড় পাথর অত্যন্ত ঘনীভূত হওয়ার কারণে যে শিল তৈরি হয়, জমাট বেঁধে যায়, ওটা আর গলার আগেই জমিনে ছিটকে পড়ে। এইভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন একবারে ঢেলে দিতেন জমিনের উপরে, তা কি পৃথিবীর মানুষের জন্য সুখকর হতো? না, পৃথিবীতে বসবাস করাই অনুপযুক্ত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন জানেন সুন্দর পৃথিবী বানিয়েছি মহা পরিকল্পনার মধ্য দিয়ে মানুষের উপযুক্ত করে। এই পৃথিবীর ফসল ঠিক রাখা লাগবে, বান্দার সাজানো ঘর, স্বপ্নের মহল ঠিক রাখতে হবে। এজন্য আল্লাহ পাক জকের মতো ঢেলে দেন নাই, কলসির মতো ঢেলে দেন নাই, ফোঁটা ফোঁটা করে যতটুকু দরকার অতটুকু জমিনে ঢেলে দিয়ে আল্লাহ পাক মৃত্যু জমিনটাকে আবার জিন্দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে করেছেন এটা? এই যুক্তিটা কি আজকের নাকি 1400 বছর আগে? কে দিয়েছেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের মধ্যে যুক্তি অসংখ্য, যুক্তির যে শক্তি, এই যুক্তিটাকে মিথ্যা প্রমাণ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কান্নাহুম জারাদুম মুনতাশির। কিয়ামতের মাঠে মানুষকে যেমন উঠানো হবে, যুক্তি দিচ্ছেন আল্লাহ পাক, মানুষকে উঠানো হবে কিভাবে? এইভাবে উঠানো হবে বৃষ্টির সময় ঘরের, আমরা গ্রামে আমাদের কুষ্টিয়াতে বলা হয় ঘরের ডোয়া, মানে ঘরের যে মেন ফ্লোরটা পর্যন্ত যে উঁচা করা হয় এটাকে ভিটা বলা হয়, আর যেটা পাশ দিয়ে যে সুন্দর করে ডোয়া করা হয় এটাকে আমরা ডোয়া বলি। আপনারা কি বলেন? হ্যাঁ, ডোয়া। আচ্ছা, যাই হোক, মেন পুঁতাটা পর্যন্ত তোলা হয়। যখন বৃষ্টির সময় হয় তখন ওইটার ভেতর দিয়ে বিভিন্ন ছোট ছোট গর্তের ভেতর দিয়ে লাইন ধরে উই পোকা বের হয়। দেখেছেন? লাইন ধরে, একেবারে লাইন ধরে উই পোকা বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পোকা যেভাবে গর্তের ভেতর থেকে লাইন দিয়ে বের হয়, কান্নাহুম জারাদুম মুনতাশির,
মাটির ভেতর থেকে আমি আল্লাহ পাক ওইভাবে লাইন দিয়ে বের করব। সুবহানাল্লাহ। যুক্তিটা কে দিয়েছেন? আল্লাহ। মাটির ভেতর থেকে মানে কোথা থেকে? মানুষকে বের করা হবে কোন জায়গা থেকে? মাটির ভেতর থেকে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের মধ্যে 3 নাম্বার যে শক্তিটা নিহিত আছে সেটা হলো যুক্তি প্রমাণের শক্তি। সুবহানাল্লাহ। শুধু যুক্তি দিয়ে আল্লাহ পাক শেষ করেন নাই, প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। যুক্তি এবং প্রমাণের মহান শক্তি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন। 4 নাম্বার দেখো এখানে আল্লাহ তাআলা কি কৌশল অবলম্বন করেছেন। প্রথম নাম্বার দিলেন হলো সততার শক্তি। কোরআনের মধ্যে কথা শুনতেছেন? কোরআনের মধ্যে যে 5টা শক্তি, 5টা মহাশক্তির পিলার নিহিত, 1 নাম্বার হলো কিসের শক্তি? সততা। 2 নাম্বার সত্য জ্ঞানের শক্তি। 3 নাম্বার যুক্তি প্রমাণের। এই 3টা জ্ঞান, 3টা কথা বলার পর 4 নম্বরে আল্লাহ পাক দিলেন প্রেরণকারী আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌম শক্তি। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কার শক্তি? একটু জোরে বলেন, আরো জোরে আল্লাহ। আল্লাহর শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই কোরআনের ভিতরে আল্লাহর শক্তি আছে। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার বললেন সততা, দ্বিতীয় নাম্বার বললেন হলো সত্য জ্ঞানের, তৃতীয় নাম্বার বললেন যুক্তি প্রমাণের, চতুর্থ নাম্বারে আল্লাহর কথা আনলেন। আমার মাথায় যেটা ঢুকলো সেটা হলো আল্লাহর শক্তিটাকে প্রথম নাম্বারে আনা সম্ভব ছিল নাকি অসম্ভব ছিল? ছিল না? তাহলে আল্লাহর শক্তিটা প্রথম নাম্বারে আসলে কোরআনের ভিতরে, তাহলে বোঝা যেত আল্লাহর শক্তি বেশি, এই জন্য এটা মানুষের উপরে চাপাই দিয়েছে। যার শক্তি বেশি সে যেটা বলে সেটা মেনে নেওয়ার দরকার হয় নাকি হয় না? দরকার হয় না? যার পাওয়ার বেশি, সে যে ক্ষমতা খাটাতে পারে বেশি, সে যদি একটা সিস্টেমের কথা বলে, যদিও সেটা একেবারে অভ্যাসের বিপরীত, তারপরেও তার ক্ষমতার দিকে তাকায়া তার অধীনস্থ মানুষগুলো ওই কথাটা পালন করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমি মনে হয় বুঝাতে পারিনি। খেয়াল করো, আমাদের দেশে আইন বানায় কারা? মানুষেরা। কারা বানায়? মানুষ বানায় না অন্য কেউ বানায়? আইন। আমাদের দেশে যে সংবিধান আছে, সংসদে যে সংবিধান আমাদের দেশে করা আছে, এই সংবিধান আইনগুলো কারা বানিয়েছে? মানুষ বানিয়েছে। যারা সংসদে, যারা সংবিধানের আইন সংযোজন করে এবং এটাকে বাতিল করে, বিল আনে, বাতিল করে, আবার বিল আনে, ওটাকে আবার নতুন করে বানায়, ক্ষমতা তাদের আছে বিধায় তারা এই আইন বানায়। ঠিক না? এই আইন যদিও জনগণ সমর্থন যদি নাও করে, তারপরে রাষ্ট্রযন্ত্র শক্তি তাদের হাতে থাকার কারণে ও আইন জনগণ মানতে বাধ্য। ঠিক না? আল্লাহ পাকের কথাটা যদি শুরুতেই আসতো যে মহান রব হলেন সব জায়গায় সমান শক্তি প্রয়োগকারী মহান আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই কথাটা যদি শুরুতে আসতো, তাহলে পৃথিবীবাসী একটা প্রশ্ন করার দুর্বলতাটা খুঁজে পেত। মহান রবের শক্তি আছে অঢেল এবং অসীম শক্তির অধিকারী, এই জন্য তিনি মানুষের উপরে চাপিয়ে দিয়েছে কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তা না করে প্রথমে দিলেন সততার শক্তি। পৃথিবীবাসী কোরআনুল কারীমের মধ্যে যেই সততার শক্তি আছে, তোমাদের তৈরি করা আইনের মধ্যেও তা নাই। এটা তোমার বিবেক দিয়ে মানতে তুমি বাধ্য হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের বানানো আইনের মধ্যে সততার অভাব আছে, কিন্তু আল্লাহর কোরআনে দেওয়ার কথার মধ্যে সততার বিন্দু মাত্র কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। এটা মানতে তোমার বিবেক তোমাকে ধাবিত করবে, হ্যাঁ কোরআনই সত্য, কোরআনই সত্য, কোরআনই মজবুত। সুবহানাল্লাহ পড়ে। দ্বিতীয় নাম্বার সত্য জ্ঞানের শক্তি। এর ভিতরে যে জ্ঞান আছে, তাম পৃথিবীর জ্ঞান একত্রিত করলেও এক লাইনের জ্ঞানের সমান হবে না। সুবহানাল্লাহ পড়ে। প্রথমেই যদি আল্লাহ বলতেন যে আল্লাহর শক্তির কারণে কোরআন মেনে নিতে হবে,
তাহলে আমরা মেনে নিতে বাধ্য ছিলাম। কিন্তু আল্লাহ প্রথমে তিনটা জিনিস দিয়ে দিলেন। সততার শক্তি যেটার সামনে পৃথিবী একেবারে দুর্বল, সত্য জ্ঞানের শক্তি যেটার সামনে পৃথিবী দুর্বল, যুক্তি প্রমাণের শক্তি যেটার সামনে পৃথিবী দুর্বল। চতুর্থ নম্বরে আল্লাহ পাক বলছেন এটা যিনি নাজিল করেছেন তার মহান শক্তির ভিত আল্লাহ পাক কোরআনুল কারিমার মধ্যে মজবুত করে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে এইজন্য আল্লাহ পাক বলেছেন কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেছি আমি। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ হেফাজত করতে পারবেন নাকি পারবেন না? পঞ্চম নাম্বার যে শক্তিটা কোরআনুল কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, দেখুন দুজনের নামই আল্লাহ সবার শেষে আনলেন। প্রথম নাম্বার আনলেন আল্লাহ পাকের শক্তির কথা, দ্বিতীয় পঞ্চম নাম্বারে আনলেন উপস্থাপনকারী কে? কোরআনটাকে উপস্থাপনকারী কে ছিলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার লেগেছে আমার এই আয়াতের ব্যাখ্যাটা পড়তে, ভালো করে খেয়াল করেন। প্রথম নম্বরে, চতুর্থ নম্বরে বললেন আল্লাহর ক্ষমতার শক্তি এখানে নিহিত। পঞ্চম নম্বরে বললেন উপস্থাপনকারীর আদর্শ আর সততার শক্তি নিহিত। সুবহানাল্লাহ। কারণ এমন একজন মানুষ উপস্থাপন করেছে যেই মানুষের চরিত্রের সাথে দাগ লাগানোর ক্ষমতা পৃথিবীর আর আজও পর্যন্ত কারো হয় নাই। সুবহানাল্লাহ বললেন না? কি সোনালী কথা। এমন একজন উপস্থাপন করেছেন যাকে কোন কাফেররা যাকে দোষী সাব্যস্ত করতে পারে নাই, অপরাধী বানাতে পারে নাই, কোন অপরাধের সাথে জড়িত করতে পারে নাই, সংযুক্ত করতে পারে নাই। ডান দিকে মদ পান করছে, বাম দিকে নাচ গান হচ্ছে, সামনে লুটতরাজ হচ্ছে, পিছন দিকে মানুষ খুন করা হচ্ছে। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কন্যা সন্তান হওয়ার কারণে জীবন্ত কবরের মধ্যে দিচ্ছে, কবরের ভেতর থেকে ছোট্ট শিশুর চিৎকার ভেসে আসছে। এমন একটা অন্ধকারে ডুবে থাকা সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাকে আল্লাহ পাক এমন ভাবে হেফাজত করেছে, পৃথিবীর মানুষ এই চরিত্রটাকে মাপার মতো ক্ষমতাই রাখে না। বরং আল্লাহ পাক বলেছেন জমিন প্রশস্ততা মাপার যন্ত্র আছে, পানির গভীরতা মাপার যন্ত্র আছে। ও রাসূল, আমি আপনাকে এমন চরিত্র দিয়েছি যা মাপার মতো যন্ত্র পৃথিবীর মানুষের কাছে নাই। সুবহানাল্লাহ। এমন চরিত্রবান ব্যক্তি কোরআনুল কারীম উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। সৌন্দর্যই সৌন্দর্য। সুবহানাল্লাহ। নূর আলা নূর। আল্লাহু আকবার। এজন্য কোরআনুল কারীম এত শক্ত, কোরআনুল কারীম এত মজবুত। কোরআনের মধ্যে পাঁচটা শক্তিশালী পিলার। কয়টা? কয়টা? পাঁচটা। এক নাম্বার কি? মুখস্থ থাকতে হবে। এক নাম্বার কি? সততার শক্তি। দুই নাম্বার সত্য জ্ঞানের শক্তি। তিন নাম্বার যুক্তি প্রমাণের শক্তি। চার নাম্বার আল্লাহর শক্তি। পাঁচ নাম্বার উপস্থাপনকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের শক্তি। সুবহানাল্লাহ।